হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার 2 MSTB বাই 14। এরকমভাবে বলি যে পিএসসিতে কিন্তু কেবল 2015 সালে পরীক্ষা হয়নি। পিএসসিতে 2014 সালে দুটো পরীক্ষা হয়েছিল, 15 সালে 3টা পরীক্ষা হয়েছিল, 17 সালে একটা পরীক্ষা হয়েছিল। এরকম এগুলো ভাগ আছে, MSTB, SAPB, এরকম অনেক ভাগ আছে, ভাগগুলো আর বলছি না। তো মোট 6টা পরীক্ষা হয়েছিল, হয়তো ওটাকে জানতেও পেরে গেছেন। তো আমি 2015 সালের একটা প্রশ্ন আপলোড করেছিলাম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো অনেকে বলছিলেন যে বাকি আরও 5টা সেট দিতে। তো বিভিন্ন রকমভাবে, যেহেতু আমাদের মাদ্রাসা সার্ভিস কোর্স হয়ে যাওয়ার পর অনেক ছাত্র 70-72 প্লাস স্কোর করেছে, সেই জন্যই অনেকে ওই এসের জন্য কোচিংয়ে ভর্তি হয়েছিলেন। তো এই জন্য একটু ব্যস্ত ছিলাম। আর প্রাচীনের মধ্যযুগের বই একটা দ্বিতীয় সংস্করণ এই 1 মাসের মধ্যে প্রকাশিত হবে, তো ওটা একটু ব্যস্ত ছিলাম প্রকাশনীর সঙ্গে, তাই অনেকদিন দেরি হয়ে গেল আপলোড করতে। তো চলুন, পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার 2 2014 সালের যে দুটো পরীক্ষা হয়েছিল তার মধ্যে আমি একটা পরীক্ষা উত্তরপত্রে আপলোড করব। তো বলি, অনেক উত্তর কিন্তু আমি এখানে যেগুলো বইতে আছে সেট ওয়াইজ সেখান থেকে দিচ্ছি, মানে আমি কিন্তু নিজে থেকে কোনো কিছু অ্যাড করছি না, সেট ওয়াইজ দিচ্ছি, ঠিক আছে? যদি ওখানে ভুল থাকে সেটা বইয়ের ভুল হবে, অত 100টা প্রশ্ন মেলানোর এখন কিন্তু সময় নেই। আর একটা কথা, আমি অনেক জায়গায় তথ্যকে আরও ডিসকাস করে দিই। হ্যাঁ, 30টা প্রশ্ন থাকে, 40টা প্রশ্ন, হাইলি 50টা প্রশ্ন। এখানে যেহেতু 100টা প্রশ্ন আছে, তাই ডিসকাস করার কোনো সময় নেই। আর দেখবেন আমাদের প্র্যাকটিস সেট যেগুলো আমি এসএলএসটির জন্য দিয়েছিলাম, তার মধ্যে বহু প্রশ্ন এখানে কমন এসছে। তাছাড়া এই যে একটা মাসিক পরীক্ষা দিয়েছিলাম জাস্ট 2-3 দিন আগে, সেখান থেকে 2-3টা প্রশ্ন কিন্তু এখানে কমন এসছে। তো আমি কিন্তু না থেকেই পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এগুলো প্রশ্নের সঙ্গে মিলিয়ে, বইটা তো আমার কাছে রিসেন্ট হাতে এসছে, দেখলাম অনেক প্রশ্ন কমন এসছে। যাই হোক, এসে শুধু রেডি থাকুন, যেগুলো প্র্যাকটিস সেট দেবো বাচ্চারা কোচিংয়ে পড়ছে, অনেক প্রশ্ন কিন্তু কমন আসবে। এবারও এসছে মাদ্রাসায়, এসে শুধু আসবে। তো ঠিক আছে, চলুন দেয়া করে ভিডিওটি শুরু করি। তবে কিন্তু আমি ডিসকাস করছি না, আমি জাস্ট থরলি পড়ে যাচ্ছি, নাহলে কিন্তু আধ ঘন্টার সময় বেশি হয়ে যাবে, অত সময় কেউ দেখবে না। দেখুন, আজ ফার্স্ট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আমি আপনার তালে ড্যাশ যাই, আমি মুক্ত জীবনানন্দ। এটা শূন্যস্থানে কি হবে? উত্তর হচ্ছে 1-এর খ, নেচে যাই। তারপর 2 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন, রক্তাক্ত। উত্তর হচ্ছে 2-এর ক, রক্তযুক্ত অক্ত। 3 নম্বর প্রশ্ন, সমাস নির্ণয় করুন, মৃদুবন্ধ। উত্তর হচ্ছে খ, কর্মধারয় সমাস। এখানে কিন্তু কর্মধারয় সমাসের ভাগার চাইনি। 4 নম্বর প্রশ্ন, অভিনেতা শব্দের প্রত্যয় হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, অভি হাইপেন নি যুক্ত তৃচ্ছ। 5 নম্বর প্রশ্ন, লখাই কোন কাব্যের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ঘ, ধর্মমঙ্গল। লক্ষা বা লখাই, যে কালডোমের স্ত্রী। তারপর 6 নম্বর প্রশ্ন, এসো কি হামারি দুঃখের নাই ওর পদটির রচয়িতা হলেন কে? উত্তর হচ্ছে খ, বিদ্যাবতী। কোনটি কোন পর্যায়ের পদ সব আমাদের প্রাচীন মধ্যযুগীয় বইটা বের হবে, ওখানে আছে। 7 নম্বর প্রশ্ন, ভ্রমরের পিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, মাধবীনাথ সরকার। 8 নম্বর প্রশ্ন, সত্যচরণ কি কবিতা শুনিয়েছিলেন যিনি? উত্তর হচ্ছে অপশন গ, ভেঙ্কটেশ্বর প্রসাদ। 9 নম্বর প্রশ্ন, সুরেন লীলাকে কোথায় নিয়ে গিয়েছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, নবদ্বীপে। 10 নম্বর প্রশ্ন, আমাদের পুরো প্র্যাকটিসের সঙ্গে কমন, মেঘনাদবধ কাব্যের নবম স্বর্গের নাম কি, মানে শেষ স্বর্গের নাম? উত্তর হচ্ছে অপশন খ, সংস্ক্রিয়া। আর প্রথম তো হচ্ছে অভিষেক। তারপরে 11 নম্বর প্রশ্ন, অসতের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, কোন কবিতার উদ্ধৃতাংশ? এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, 20 বছর পরে। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, হুবহু কমন, পদাতিক কাব্যগ্রন্থের প্রকাশকাল কি? উত্তর হচ্ছে অপশন গ, 1940 খ্রিস্টাব্দ বা ফেব্রুয়ারি 1940 খ্রিস্টাব্দ। আর ফাল্গুন 1346 বঙ্গাব্দ। আর এই কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি 51 বছর পরে 1991 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তারপরটা অনেক পরীক্ষা কমন এসছে। 13 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, অভয়মঙ্গল। মানে চণ্ডীমঙ্গল
কাব্যধারার কবি তিনি, যেহেতু অভয়মঙ্গল আছে তাই অভয়মঙ্গল অ্যান্সার হবে। 14 প্রশ্ন, হে অরণ্যানীর আদিম দেবতারা ক্ষমা করিও আমায় বিদায়, এটি কার শতকোক্তি? উত্তর হচ্ছে অপশন গ, সত্যচরণের। 15 প্রশ্ন, বলের গ্রাস উপন্যাসটির প্রথম প্রকাশকাল হলো? উত্তর হচ্ছে অপশন খ, 1356 বঙ্গাব্দ বা 1949 খ্রিস্টাব্দ। আমার সেই ছেলের উপর এত রাগ হচ্ছে আমি কি বলবো, মানে কিছু ছেলে, আমি যখন বলেছিলাম যে এখানে হচ্ছে এটা 1949 খ্রিস্টাব্দ হবে, আমাদের বইতে আছে বা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বা সাহিত্য একাডেমির বইতে আছে, তখন কিন্তু অনেকে শুনেননি। অনেকে আমাকে আক্রমণ করেছিলেন যেটা 1952 হবে, তপন বাবু দেবেশ সাহেবদের কোথায় দেখেছে, আমাকে অনেক আক্রমণ করেছিল। তো আমি বলের গাছ পলাশটির যে মানে প্রচ্ছদপট সেখানেও লেখা ছিল 1356 বঙ্গাব্দ, আমি বলেছিলাম যে 1949 খ্রিস্টাব্দ হবে, তো শুনেনি। আর সেসব ছাত্রছাত্রীরা দেখুন পিএসসি কিন্তু অনেক দিন আগেই 1356 বঙ্গাব্দ অ্যান্সার নিয়েছে, মানে 1949 খ্রিস্টাব্দ। তাই এটা কখনোই 1952 খ্রিস্টাব্দ হবে না। তপনবাবু দেবেশবাবু বারা ফলো করবে না, কারণ ওখানে কিন্তু সাহিত্য ইতিহাস অন্তত আধুনিক যুগ কিন্তু প্রকাশ করার মারাত্মক ভুল আছে। প্রকাশ করার জন্য আমাদের বইটা ফলো করবেন, কারণ ওখান থেকে সব গবেষণামূলক বই থেকে কিন্তু নেওয়া হয়েছে, অবশ্যই পঞ্চম সংস্করণ। 16 নম্বর প্রশ্ন, গোবিন্দলাল যে ছদ্মনাম ধারণ করেছিলেন? উত্তর হচ্ছে অপশান খ, চুনিলাল দত্ত। তারপর 17 নম্বর প্রশ্ন, প্রতি শনিবারের চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা, পংক্তিটি গৃহীত হয়েছে কোন কোচ থেকে? উত্তর হচ্ছে অপশান ঘ, আমার কৈফিয়ত, নজরুলের লেখা। 18 প্রশ্ন, অশোক বনে বন্দিনী সীতাকে সিন্দুর বিন্দু যে পড়িয়েছিল? উত্তর হচ্ছে অপশান খ, শর্মা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পিএসসির জন্য, আর খুব ডিপলি পড়তে হবে কিন্তু। 19 নম্বর প্রশ্ন, সই কেবা শোনাইল শ্যামনাম, মারাত্মক গুরুত্বপূর্ণ, পদটি যে পর্যায়ভুক্ত? উত্তর হচ্ছে অপশন খ, পূর্বরা পর্যায়। 20 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে মুদ্রিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, 1778 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন 21 নম্বর, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম হলো, এটা এসএসসিতে কমন এসছে, এবারে আমাদের বইতেও আছে, হুবহু প্র্যাকটিস সেটাও দেওয়া আছে। উত্তর হচ্ছে অপশন ক, গন্ধর্বনারায়ণ মিত্র। কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন এটা ছদ্মনাম নিয়ে, কিন্তু ছদ্মনাম হবে না, প্রকৃত নাম বা পিতৃদত্ত নাম হবে, ঠিক আছে, গন্ধর্বনারায়ণ বা গন্ধর্বনারায়ণ মিত্র। 22 নম্বর প্রশ্ন, আমি বললাম না যে কদিন আগে একটা মাসিক পরীক্ষা নিয়েছিলাম, সেটা 4টা টপিক ছিল, বিনয় ঘোষ, জিতেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, আর হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো সেখানে জিতেন্দ্র রায় থেকে কিন্তু 10টা প্রশ্ন বাছাই করেছিলাম, মানে 10 40 মিনিট পরীক্ষা নিয়েছিলাম। দেখুন এই প্রশ্নটা হুবহু কমন এসছে, যে সুরা রুস্তম নাটকটির মূল উৎস হলো? উত্তর হচ্ছে অপশন ক, শাহনামা। তিনি কিন্তু তার মানে ভূমিকায়, গ্রন্থের ভূমিকায় বা নাটকটির ভূমিকায় কিন্তু এটা লিখে দিয়েছিলেন। এরকম অনেক প্রশ্ন কিন্তু হুবহু কমন আসবে। তা 23 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদ কাব্য হলো? উত্তর হচ্ছে অপশন ক, বসন্তিকা। আমি বললাম না এসএলএসটি প্লাস পিএসসি কোচিং হচ্ছে, সত্য দত্ত যদি এসএলএসটিতে নেই, কিন্তু আমি এটা পড়িয়ে দিয়েছি পিএসসির জন্য। 24 প্রশ্ন, এই প্রশ্নটাও আমাদের বই থেকে হুবহু কমন এসছে, আমাদের বইতে কিন্তু দেওয়া আছে, দেখবেন যে গিরিশচন্দ্র ঘোষ কোন সেই নাটকে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, পৌরাণিক। গিরিশচন্দ্র ঘোষ পৌরাণিক, আর দ্বিজেন্দ্র রায় কিন্তু ঐতিহাসিক। দ্বিজেন্দ্র রায়েরটা 1999 থেকে 2016 সালের বা 12 সালের যে সিপিএমের আমাদের পরীক্ষাগুলো হয়েছিল, সেই প্রশ্নে কিন্তু 2 নম্বর আকারে 1+1 এসেছিল, এখানে কিন্তু পিএসসিতে এসেছে। এগুলো সব এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস একটা ভালো করে ফলো করবেন। 25 প্রশ্ন, প্রণব ও মায়ার বিবাহিত জীবন যতদিন অতিবাহিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, 2 বছর। 26 প্রশ্ন, গিরিন যে স্কুলের শিক্ষক ছিলেন তার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, রাজমাতা হাই স্কুল। 27 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র গল্পের পরিচ্ছেদ সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ক, 10টি। দেখছেন এখানে পিএসসিতে কিন্তু পরিচ্ছেদ সংখ্যা জানতে চেয়েছে, কদিন পর দেখবেন এখানে তো গল্প থেকে এসছে পিএসসিতে, মাদার সার্ভিস কমিশন বা এসএসসিতেও কিন্তু উপন্যাস থেকে পরিচ্ছেদ সংখ্যা আসতে পারে, মানে যেগুলো মেন মেন, যেমন আরণ্যক উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা এগুলো। 28 প্রশ্ন, নিজ গৃহপথ তাতো দেখাও তস করে, এখানকার শব্দের কারক বিভক্তি হলো কি? উত্তর হচ্ছে অপশন ক, কর্মকারকে শূন্য বিভক্তি। 29 প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে শুদ্ধ শব্দটি হলো কি? উত্তর হচ্ছে অপশন ক, গুণীগণ। 30 প্রশ্ন,
কাজের দ্বারাই মানুষ মহান হয়ে ওঠে। এখানকার শব্দটি লিঙ্গ পরিবর্তন করুন। কাজের দ্বারাই হবে। উত্তর হচ্ছে অপশন ক, মহতি। তবে প্রশ্নটা খুব সুন্দর, এসএলএসটির মতো বা মাস সার্ভিস কোর্সের মতো ভুলে ভরা নয়। একটি প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের বিসর্জন নাটকটি যাকে উৎসর্গ করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, সুরেন্দ্রনাথ ঠাকুরকে। 32 প্রশ্ন, নরক গুলজার নাটকে ব্যবহৃত সঙ্গীতের সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ক, 7টি। 33 প্রশ্ন, রবীন্দ্রনাথের গান প্রবন্ধটি প্রকাশকাল হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, বৈশাখ 1339। এটা কিন্তু 593 যোগ করুন, বৈশাখ মাস যেহেতু আছে তাই হবে কত? 1932 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 34 নম্বর প্রশ্ন, গেটে কত বছর বয়সে ইতালিতে পালিয়ে যান? উত্তর হচ্ছে অপশন খ, 38 বছর। 25 প্রশ্ন, বঙ্কিমচন্দ্রকে ভারতীয় বা এশীয় আধ্যাত্মিক আদর্শের প্রতিমূর্তি যারা ভাবতেন তাদের মধ্যে অন্যতম কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, শশাঙ্ক মোহন সেন। তারপর 34 প্রশ্ন, মহেশকে থানায় দিয়েছিলেন যিনি? উত্তর হচ্ছে অপশন ক, মানিক ঘোষ। তারপর 37 প্রশ্ন, গেটের জন্মস্থল হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, 1749 খ্রিস্টাব্দ। 38 প্রশ্ন, রবীন্দ্রনাথ প্রবন্ধটি যে পত্রিকাতে প্রকাশিত হয়েছিল তার নাম হলো? উত্তর হচ্ছে অপশন গ, হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায়। 29 নম্বর প্রশ্ন, সমর ও শান্তি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন গ, লিও টলস্টয়। সমর শান্তি, যুদ্ধ শান্তি, এগুলো সব কিন্তু লিও টলস্টয়, মানে ওয়ার অ্যান্ড পিস তার অনুবাদ। এরপর আসছি 40 নম্বর প্রশ্ন, গফুর বংশীর দোকানে পিতলের থালা যতবার বন্ধ রেখেছে? উত্তর হচ্ছে অপশন ঘ, 5বার। এগুলো সব মহেশ গল্প থেকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 41 প্রশ্ন, রায় বাহাদুর গ্রিনকে বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল যত টাকা? উত্তর হচ্ছে অপশন খ, 10 টাকা। 42 প্রশ্ন, প্রশ্নের জবাব দেয়নি ভুবন, ঘাড় গুঁজে মাছ কুটছিল, জলপথে সাঁতারটি কটা পেট ফোলা মাছ? শূন্যস্থানটি পূরণ করো। শূন্যস্থানে কি হবে? উত্তর হচ্ছে অপশন ক, ট্যাংরা মাছ। 43 নম্বর প্রশ্ন, আমি যার নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, খুবই গুরুত্বপূর্ণ, পংক্তিটি কোন কবি রচনা? দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, কাজী নজরুল ইসলাম। 44 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের জমিদারির মুনাফা? উত্তর হচ্ছে অপশন খ, 2 লক্ষ টাকা। আমি দেখুন এটা বলতে বলতেই চলে এলো পরীক্ষায় প্রশ্ন। আমি কিন্তু আর প্র্যাকটিস সেটে দিয়েছি, আমি কিন্তু আন্দাজে বলেছি এই প্রশ্নটা যে পরবর্তীতে পড়তে পারে বা প্র্যাকটিস সেটে আছে। দেখুন পিএসসিতে পড়ে বসে আছে, আমি দেখিনি প্রশ্নটা এতক্ষণ। 45 প্রশ্ন দেখুন, আলোনাম উপন্যাসটি কয়েকটি পরিচ্ছেদে বিন্যস্ত? আমি একটু আগেই বলছিলাম। ভাবুন, মানে আমরা অলরেডি প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে বসে আছে, আমি জানিও না। উত্তর হচ্ছে অপশন গ, 18টি পরিচ্ছেদে। এটা কিন্তু আমাদের আগের সংস্করণগুলোতে 28টি হয়ে গেছিলো, ভুল করে 18টি করে দেবেন, ঠিক আছে? কিন্তু এটা পঞ্চম সংস্করণ, এটা কিন্তু 18টি করে দেওয়া হয়েছে। শেষ প্রশ্ন, মলক্ষ্মীদেবীর ভাইজি হলেন? উত্তর হচ্ছে অপশন ক, তরুবালা। 47 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের বিসর্জন নাটকের গানের সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 5টি। যারা পিএসসি পড়বেন মন দিয়ে পড়বেন, তাহলে কিন্তু এই গানের সংখ্যা টংখ্যা, হ্যাঁ, বা কে গান গেয়েছে সব দিতে পারে পরীক্ষায়। এবার আসছি 48 প্রশ্ন, খগেন চক্রবর্তী যে পেশার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো? উত্তর হচ্ছে অপশন ক, পুলিশ। 49 প্রশ্ন, এটা তো আমার পুরো কভার এসছে, পড়ার কিছুই নেই। আর ফার্স্ট প্র্যাকটিস সেটে বিদ্যাসাগর থেকে যে ফার্স্ট প্রশ্নটা ছিল সেটা এটা হুবহু কমন এসছে। কমেডি অফ এরর্স অবলম্বন রচিত গ্রন্থ হলো? উত্তর হচ্ছে অপশন খ, ভ্রান্তিবিলাস। তাই ঈশ্বর বিদ্যাসাগরের, হ্যাঁ। 50 প্রশ্ন, ওরে বাবা, এটাও তো পরীক্ষার আগের দিন যে প্রশ্নটা আমি কমন লাগিয়েছিলাম। নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ কবে প্রকাশিত হয়েছিল? সে মাইকেল মধুসূদন দত্তের, হ্যাঁ, লেখা এ নেটিভ ছদ্মনামে। নীলদর্পণ আর তাই ইন্ডিকা প্ল্যান্টিং বিরোধ, পুরো হুবহু কমন এসছে। সেখানে নামটা আসেনি, কিন্তু মাদ্রাসার নামটা এসেছিল, কিন্তু এখানে সালটা এসছে। উত্তর হচ্ছে অপশন খ,
1861 খ্রিস্টাব্দে, আর 60 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, বা 2রা আশ্বিন 1782 শকাব্দ। আর তার 1 বছর পর 1861 খ্রিস্টাব্দে কিন্তু এটা অনুবাদ হয়েছিল, ইংরেজি অনুবাদ। এখন প্রশ্ন, প্রকাশকাল অনুসারে নাটকগুলি সাজান। এটাও কিন্তু আমাদের প্র্যাকটিসে দেওয়া আছে, শুধুমাত্র প্রফুল্ল বলিদানটা এখানে দেওয়া আছে, আর গৃহলক্ষ্মী হারাদিনটা ছিল না। আমি আরও দুটো অন্য নাটকের নাম দিয়েছিলাম, দেখুন সেই গিরিশচন্দ্র ঘোষ থেকে কিন্তু আমি সাজাতে দিয়েছিলাম, আর সেইগুলো কিন্তু এখানে কৃষ্ণ ঘোষ থেকেই সাজাতে দিয়েছে। তো প্রফুল্ল বলিদান কমন এসছে, হারাদিদি আর গৃহলক্ষ্মী কমন আসেনি। উত্তর হচ্ছে অপশন ক, মানে এ উত্তর, ঠিক আছে। প্রথমে প্রফুল্ল হবে, তারপর হচ্ছে হারানিধি হবে, পরকে ওর দিয়েছে, তারপর গৃহলক্ষ্মী হবে, তারপর হচ্ছে বলিদান হবে, পরকে ওর দিয়েছে, ঠিক আছে। আমি ওখানে জনা দিয়েছিলাম আর একটা কি দিয়েছিলাম, বাংলা প্রশ্ন। আমি শাহজাহান আর নূরজাহানের প্রকাশকাল দিয়েছি, একটা নূরজাহান এসছে। অ্যাকচুয়ালি দন্তটা দীর্ঘ হয় না, একটা প্রচ্ছদ বলে দন্তন হ্রস্বও আছে, সবাই দীর্ঘ দেয়, প্রচ্ছদ বলে হ্রস্বও আছে, ঠিক আছে। জিয়াদুল রায় নূরজাহান নাটকের প্রকাশকাল হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, 1908 খ্রিস্টাব্দ। তিপ্পান্ন প্রশ্ন, এইগুলো কমনে কিছু বলার দরকার নেই, সবই আসছে। বীরবল কার ছদ্মনাম? উত্তর হচ্ছে অপশন ক, প্রমচৌধুরী। এটা বাচ্চারা পেরে যাবে, একটা ছদ্মনাম পরে প্রতিবারে, সেটা জানি। হ্যাঁ, এটাই কমন এসছে, দেখুন। তো এগুলো আর বলার দরকার নেই, মানে আমার দেখছি এখন এসএসসি থেকে পিএসসিতে বেশি কমন এসছে, যদি এটা অলরেডি আগে হয়ে গেছে। 54 প্রশ্ন, এসো এসো ফিরে এসো, না থে ফিরে এসো গানটি কত সংখ্যক পরিচিত ব্যবহৃত হয়েছে? এগুলো টাফ প্রশ্ন, ডিটেলস না পড়লে হবে না। উত্তর হচ্ছে অপশন ঘ, দশম। 55 প্রশ্ন, বেহুলার পিতার নাম কি? সবই কমন। উত্তর হচ্ছে অপশন খ, সাইবেনে। সব আমাদের প্রাচীন মধ্যযুগের বইটাতে পেয়ে যাবে, 1 মাস পর পাওয়া যাবে, 5 দিন পর প্রি বুকিং শুরু হবে, দ্বিতীয় সংস্করণ সব কিনে নেবেন। অলরেডি 2000 কপি প্রথমে নিয়েছিল। ধর্মঙ্গল কাব্যের আদি কবি হলেন কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ময়ূরভট্ট। প্রত্যেকটা কাব্যের আদি কবি কিন্তু মনে রাখবেন, এখান থেকে একটা কমন আসছে, বারবার বলছি। 57 প্রশ্ন, রূপ লাগিয়ে আঁকে জুড়ে গুণে মন ভোর, পদটি রচয়িতা হলেন? উত্তর হচ্ছে অপশন খ, জ্ঞান দাস। হ্যাঁ, মানে এটা রূপানুরাগ পর্যায়ের পদ, একটা কমন এসছে মাদার সার্ভিস কমিশনে, এটাও কমন, মিলিয়ে নেবেন। আমি যদি মিথ্যা কথা বলি, আমাদের বইটা তো মিলিয়ে নেবেন, প্রাচীন মধ্যযুগের মেন বইটা তো আছেই, আমাদের প্র্যাকটিস সেটটা বাংলা সাথে সেখান থেকে মিলিয়ে নেবেন কমন এসছে কিনা। এবার একটা বই বের করবো, সেটাও একটু মিলিয়ে নেবেন যে কতটা কমন আছে। 58 প্রশ্ন, ধর্মপতি সওদাগরের বাড়ি ছিল কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, উজানি নগরে। সব এগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে। প্রাচীন মধ্যে বইটা হাতে পান, তবে মিলিয়ে নেবেন কমন এসছে কিনা। তারপর হচ্ছে দেখুন 59 প্রশ্ন, কথোপকথন গ্রন্থের রচয়িতা হলেন? এটা সবাই পারবেন। উত্তর হচ্ছে অপশন গ, উইলিয়াম কেরি। তারপর দেখুন 60 নম্বর, আমরা তো জানি সোরা জানিতে পোড়া বার্তাকু এনেছি খাস, এখানে বার্তাকু শব্দের অর্থ হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, বেগুন। 61 প্রশ্ন, এটাও কমন, মাইকেল মধুসূদত্তের মেঘনাদ কাব্য কোন ছন্দে লেখা? উত্তর হচ্ছে অপশন ক, অমিত্রাক্ষর ছন্দে। যদি প্রথম বলে তাহলে পদ্মাবতী নাটকে হবে, সেকেন্ড হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যে হবে, তারপর হচ্ছে মেঘনাদ কাব্য, যেটা 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত, তিলোত্তমা সম্ভব 1860। আর মেঘনাদ কাব্যে কিন্তু দুটো খণ্ড ছিল, এখন বর্তমানে একটা খণ্ডই প্রকাশিত হয়। তারপর দেখুন 65 নম্বর প্রশ্ন, এটা প্রথম কবিতা দিয়েছে, চতুর্থ কবিতা দিয়েছে এখানে। জীবন দাসের বঙ্গতা সেন কাব্যে চতুর্থ সংখ্যক কবিতাটি হলো? উত্তর হচ্ছে অপশন ক, আমি যদি হতাম। মানে যদি কোথা থেকে প্রশ্ন আসে ভাবতে পারবে না পিএসসিতে, ঠিক আছে, অনেক কঠিন প্রশ্ন আছে। এটা কমন এসছে। পদাতিক কাব্যের মোট কবিতা সংখ্যা হলো কটি? উত্তর হচ্ছে অপশন খ, 23টি। আমাদের প্র্যাকটিস থেকে কমন এসছে, এবং কোচিং সেন্টার থেকে কমন এসছে। 64 প্রশ্ন, নারী জন্ম না হলে উকিল ব্যারিস্টার হতে পারতেন? তিনি তিনি বলতে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, বিনা পানি। 65 প্রশ্ন, করুণায় কাঁদে প্রাণ মানবের, দয়া নাই বিশ্বজননীর, যিনি এই মন্তব্যটি করেন তিনি কে? উত্তর হচ্ছে অপশন ক, জয় সিংহ। 66 প্রশ্ন, কাব্য সঞ্চয় গ্রন্থের মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ, 124টি। তারপর আসছি 67 নম্বর প্রশ্ন, গরিব শব্দটি পদান্তর করুন। উত্তর হচ্ছে অপশন ক, গরিবিয়ানা। 68 নম্বর প্রশ্ন, পতি পুত্রহীন নারীকে কি বলা হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, অবিরা।
এই এক কথায় প্রকাশ কিন্তু বাংলাদেশের বইগুলো তো ভালো করে পেয়ে যাবেন, আমার কাছে আছে, আমি চাইলে দিয়ে দেবো। ৭৯ প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন। মন্ত্রণাগার, উত্তর হচ্ছে অপশন খ, মন্ত্রণাযুক্ত আগার। ৭০ প্রশ্ন, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে, এখানে মধুকর শব্দটির সমাস কি? উত্তর হচ্ছে অপশন ক, উপপদ তৎপুরুষ সমাস। এই মধুকর ডিঙা কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের সঙ্গে সম্পর্কিত। তারপর আসছি ৭১ প্রশ্ন, বৌদ্ধ সন্ন্যাসীকে এক কথায় কি বলা হয়? উত্তর হচ্ছে অপশন খ, ভিক্ষুক। ৭২ প্রশ্ন, এটাও কমন, লাউ সেনের মায়ের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, রঞ্জাবতী। আমরা একটা অন্য প্রশ্ন করেছিলাম যে রঞ্জাবতী মানে পুত্রের নাম কি? বড় পুত্র লাউ সেন, আর দ্বিতীয় পুত্র হচ্ছে কোটপুর ধবল সেন। আচ্ছা, তারপর দেখুন ৭৩ প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতা হলেন, এটাও কমন। উত্তর হচ্ছে অপশন ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার একটা প্রশ্ন কিন্তু এবারে মালদা সার্ভিস কমিশন কিন্তু কমন এসছে। ৭৪ প্রশ্ন, এটা প্যাকেজ সেটটা আমার ২ নম্বর প্যাকেজ সেটে আছে, তাও বলে দিচ্ছি। মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? উত্তর হচ্ছে অপশন খ, বিদ্যাপতি। হ্যাঁ, সেখানে ছিল প্রার্থনা ও মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে, প্রশ্নটা এরকম ছিল, সব কমন। ৭৫ প্রশ্ন, আত্মতত্ত্ব কৌমুদী গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর হচ্ছে অপশন ক, কাশীনাথ তর্কপঞ্চানন। এটাও কমন। এই যে পরীক্ষাটা হলো আমাদের বইয়ের প্যাকেজ সেটে আছে, দেখবেন। এটা হচ্ছে, তাও বলেছি ১৩ নম্বর প্রশ্ন ছিল, বাংলা সাহিত্য বই ১৩ নম্বর প্রশ্ন। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন ক দেওয়া আছে এখানে, প্রভাবতী সম্ভাষণ। কিন্তু এটা হচ্ছে আমরা উত্তর নিয়েছি বিদ্যাসাগর চরিত স্বরচিত। প্রভাবতী সম্ভাষণ কিন্তু তার আত্মজীবনীমূলক ঠিকঠাক বলা যাবে না। হ্যাঁ, তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মানে কন্যা প্রভাবতী দেবীর মৃত্যুতে শোকায়িত হয়ে তিনি এই গ্রন্থটি লিখেছেন। রচনাকাল হচ্ছে ১৮৬৩ খ্রিস্টাব্দ, প্রকাশকাল অনেক ১৮৯২ বলেন, কিন্তু এটা ১৮৯১ খ্রিস্টাব্দ হবে, ঠিক আছে। কিন্তু আত্মজীবনী রচনা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ না, এটা হবে বিদ্যাসাগর চরিত স্বরচিত। রবীন্দ্র ঠাকুরের একটা কিন্তু ১৯০৯ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর চরিত লেখা আছে, কিন্তু বিদ্যাসাগর গ্রন্থের নাম হচ্ছে বিদ্যাসাগর চরিত ব্যাকারে স্বরচিত। বিদ্যাসাগর চরিত কেউ বলতে পারেন, তার ছেলে এটা কিন্তু প্রকাশ করেছিলেন। হ্যাঁ, তো এখানে এইগুলোর মধ্যে প্রভাবতী সম্ভাষণ নিয়েছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিদ্যাসাগর চরিত স্বরচিত হবে। ৫৭ প্রশ্ন, এটা হুবহু কমন, নিমচাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র? উত্তর হচ্ছে অপশন খ, শতবার একাদশী, আর দীনবন্ধু মিত্রের লেখা। তারপর দেখুন ১৮ প্রশ্ন, রম্ভ যে খবরের কাগজ পড়েন তার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, স্বর্গবার্তা। মানে সাহিত্যের থেকে যা পড়বে আমরা কিন্তু বইতে কমন আসবে, বলে দিচ্ছি, এক দুটো পাতে। মাদ্রাসাতেও ৩-৪টা পাতে এসেছে, এখানেও সব আসবে। ৭৯ প্রশ্ন, তোমায় কিছু দেবে বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলে প্রয়োজন, সঙ্গীতের এই পংক্তি দুটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন খ, পূজা। ৮০ প্রশ্ন, অন্যতম গুরু টলস্টয় প্রবন্ধটির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ, ১৯৭৮ খ্রিস্টাব্দ। ৮১ প্রশ্ন, গিরিবালার বাবার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, হরকুমার। ৮২ প্রশ্ন, ধন্বন্তরী ওঝার স্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, কমলা। খুব সুন্দর প্রশ্ন, কোনো ভুল টুল তেমন নেই। এটা হুবহু কমন, প্র্যাকটিস সেটেও আছে, আমাদের প্রাচীন মধ্য বইটাতেও আছে, এমনকি উল্লেখ করা আছে যে কোথায় কোথায় ৪ বার উল্লেখ আছে। এটা অ্যাকচুয়ালি আমরা অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের বই থেকে নিয়েছি, ওখানে ডিটেলসে দেওয়া আছে, আমরা কিন্তু শর্টকাটে নিয়েছি। চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমলগামীর দৃশ্য দেখা গেছে? উত্তর হচ্ছে অপশন ক, ৪ বার। অনেক ৩ বার বলে, আমি ৪ বার হবে প্রমাণ করে দেখিয়েছি, কোন কোন জায়গায় সেটাও প্রমাণ করে দেখিয়েছি। এটা আমরা কিন্তু অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের বই থেকে নিয়েছি। আমরা ওনার প্রাচীন মধ্যযুগটাই ফলো করি, আধুনিক যুগ ফলো করি না। দেবেশ কুমারও সেম, আধুনিক যুগ ফলো করি না, প্রাচীন মধ্যযুগটাই ফলো করি। এখন আর ফলো করতে হয় না, আমরা সব এক জায়গা থেকে নিয়ে নিয়েছি। ৮৪ নম্বর প্রশ্ন, সঠিক শব্দটি চিহ্নিত করুন। উত্তর হচ্ছে অপশন ক, পৌরোহিত্য। ক ওকার, র ওকার, হয় হ্রস্বী, তয় জফলা। ৮৫ নম্বর প্রশ্ন, বিধাতা সকলের দিকে সমানভাবে দৃষ্টি নিবদ্ধ করেন, এখান থেকে শব্দের লিঙ্গ পরিবর্তন করুন। মানে বিধাতা শব্দের লিঙ্গ পরিবর্তন কি হবে? উত্তর হচ্ছে অপশন ক, বিধাত্রী। লিঙ্গ পরিবর্তনও কিন্তু বাংলাদেশি বইতে ভালো করে দেওয়া আছে। ৮৬ নম্বর প্রশ্ন, ঈশ্বর শব্দের পদান্তর করুন। উত্তর হচ্ছে অপশন ঘ, ঐশ্বরিক। ৭৭ নম্বর প্রশ্ন, এই গাছের ড্যাশ ছানি চোখ ঘষি, শূন্যস্থান পূরণ করুন। এটা শূন্যস্থান হয়ে গেছে, শূন্যস্থান হবে, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ক, শরীর। ওই এক দুটো বানানো ভুল আছে, কিন্তু মাল সার্ভিস কমিশন ৪-৫ টাকায় এমন ভুল আছে কি বলবো। ৮৮ নম্বর প্রশ্ন,
রূপকথা হয়ে গেছে। রূপকথাধর্মী গ্রন্থ ফাউস্ট আসলে একটি কি? উত্তর হচ্ছে গ, নাটক। যার রচয়িতা হচ্ছে গেটে বা জোয়ান উলফগ্যাং ফন গোটে। 79 প্রশ্ন, মশামঙ্গল কাব্যের আদি কবি কে? উত্তর হচ্ছে অপশন ঘ, কানাড়ি দত্ত। আমি একটু আগে বলছিলাম যে আদি কবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ধর্মমঙ্গল কাব্যের পড়েছিল ময়ূর ভট্ট, চণ্ডীমঙ্গল কাব্যের হচ্ছে মানিক দত্ত, আর মনসামঙ্গল কাব্যের হচ্ছে কানাড়ি দত্ত। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 90 নম্বর প্রশ্ন, বাংলার গ্যারিক হিসেবে চিহ্নিত অভিনেতা হলেন কে? উত্তর হচ্ছে অপশন গ, গিরিশচন্দ্র ঘোষ। সবাই পারবেন। 11 নম্বর প্রশ্ন, কাকে বিদ্রুপ করে আনন্দবিদ্যা প্রশ্নটি রচিত হয়? এটা হুবহু কমন, কাকে সেটা আছে, দেখুন বইতেও আছে, বাংলা সাহিত্যিক চৈতন্যমালা আধুনিক যুগ সবই আছে। উত্তর হচ্ছে অপশন ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, এটা পরীক্ষার আগের দিনই প্রশ্নটা আমি দিয়েছিলাম, মানে উক্তি সহ মাসাবেস কোর্সেও এটা কমন এসছে, প্র্যাকটিসতেও আছে, বাংলা সাহিত্যিক চৈতন্যমালাতেও আছে, এমনকি এখানেও কমন এসছে যে প্রমথ চৌধুরী কবিতাকে স্পেশালি কে বলেছেন। অ্যাকচুয়ালি এটা কবিতাকে ঠিক বলা ভুল, সনাত জাতীয় কবিতাকে। ওই যে সনেট পঞ্চাশত কাব্যগ্রন্থটা আছে, এটা 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত, সেই সনেট পঞ্চাশত কাব্যগ্রন্থের কবিতাগুলিকে, মানে সনাত জাতীয় কবিতাকে তিনি ইস্পাতের ছুরি বলেছেন। ঠিক আছে, উত্তর সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথের চম্পা কবিতায় কোন ঋতুর প্রাধান্য? উত্তর হচ্ছে অপশন ঘ, গ্রীষ্ম ঋতু। 4 নম্বর প্রশ্ন, ভৌগোলিক শব্দের প্রত্যয় হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ভূগোলযুক্ত স্পিক। আচ্ছা, তারপর দেখুন এখানে 95 নম্বর প্রশ্ন, লাস্ট পেজ এটা দেখুন, কুমোরের বাড়ি দক্ষিণে সারি রথতলা করি বামে, এখানে শব্দের কারক ও বিভক্তি হলো, মানে কুমোরের দাগ আছে এখানে। উত্তর হচ্ছে ঘ, সম্বন্ধ পদে এর বিভক্তি। চেনা প্রশ্ন, সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব গ্রন্থটির প্রকাশকাল হলো? উত্তর হচ্ছে অপশন খ, 1853 খ্রিস্টাব্দ। 57 প্রশ্ন, 20 বছর পরে কবিতায় কটি পাখির কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, 5টি। 58 প্রশ্ন, অন্ধকার শব্দটি বঙ্গতা সেন কবিতায় কবি কতবার ব্যবহার করেছেন? এরকম একটা আরও বেদলে থাকি কবিতায় ওই লাইনটি দুবার ব্যবহৃত হয়েছে, একটা মাথার স্পোর্টস কমন এসেছিল। তো এবারে প্রশ্নটা কিন্তু সেরকমই। উত্তর হচ্ছে অপশন খ, 5বার ব্যবহৃত হয়েছে। আমি 1950 সালটা বললাম 13 খ্রিস্টাব্দ, সেটাও পড়ে গেছে পরীক্ষায়। আমি দেখিয়ে নিই, বিশ্বাস করুন আমি দেখিয়ে নিই প্রশ্নগুলো, জাস্ট বই থেকে ছবিটা তুলে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। যাই হোক, তাদের 19 প্রশ্ন, 1950 প্রকাশকাল, তা বুঝে গেছেন যে পঞ্চদরীর লেখা। উত্তর হচ্ছে অপশন খ, 1913 খ্রিস্টাব্দ। এটা কেমন কমন আর বলার দরকার নেই, প্র্যাকটিস সেট দুদিন আগে পরীক্ষা নিয়েছিলাম সেখানেও কমন ছিল, সব জায়গাতেই কমন ছিল এটা। বাকি বইতে তো আছে বাংলা সাহিত্যের চৈতমালায়। লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল? এটা অনেকে হয়তো যদি অপশন 1800 থাকতো অনেকে কিন্তু ভুল করতো, কারণ সবাই জানেন যে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কিন্তু শুরু হয়েছে 1800 খ্রিস্টাব্দে। এবার 1800 খ্রিস্টাব্দের 9 জুলাই এটা শুরু হয়েছে। যদি এটা 1800 খ্রিস্টাব্দে থাকতো তাহলে কিন্তু অনেকে ভুল করতো। দেখুন, 1800 খ্রিস্টাব্দে শুরু হয়েছে, প্রথমে কী বলেছে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল চালু ছিল, চালু ছিল বলেছে, মানে 1800 থেকে কত, 1800 9 জুলাই থেকে। উত্তর হচ্ছে অপশন গ, 1854 খ্রিস্টাব্দে চালু ছিল, মানে পুরো 54 বছর কিন্তু চালু ছিল। এই হলো আজ 100টা প্রশ্নোত্তর। আমি এখানে অনেকগুলো পিএসসির প্রশ্নোত্তর কিন্তু আছে। তো মোটামুটি আমি বলেছিলাম যে মোট আছে 6টা, তার মধ্যে 14 সালের 2টো, 15 সালের 3টে, 17 সালের 1টা, মোট 6টা আছে। তার মধ্যে আমি 15 সালে একটা দিয়েছিলাম, আজ 14 সালে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, 2টো দিয়ে দিলাম, এখনও 4টা। যারা যারা এই প্রশ্নোত্তরগুলো পেতে চান বা আমাদের ইউটিউবে পরবর্তী আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন, আর আমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো থেকে বঞ্চিত হবেন। আর আমি বলছি এখান থেকে কিন্তু 3-4টা প্রশ্ন কিন্তু সিলেবাস এক থাকে, আর যদি কিছু চেঞ্জও হয় কিন্তু 2-3টা প্রশ্ন হলেও কমন আসবে, একদম মিলিয়ে নেবেন পরীক্ষা শেষে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।